সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে সাদা পোলাওর সাথে চিকেন ফ্রাই। তো আপনারা চাইলে এটা ইফতারিতে রাখতে পারেন যারা ভাজা পোড়া পছন্দ করেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর বাচ্চারা খুব পছন্দ করে এরকম চিকেন ফ্রাই, ঝটপট চিকেন ফ্রাই বানাতে চাইলে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। যারা নতুন, যারা একদম চিকেন ফ্রাই করতে পারে না, তাদের জন্য রেসিপিটা একদম খুব ইজি এবং সহজ উপায়ে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে শিলপাটাতে কিছু চিকেন নিয়েছি, আর চিকেনগুলো আমি ভালোভাবে একটু শিলপাটাতে তেতো করে নিচ্ছি। আর মাংসগুলো তেতো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর যে আমি কিছু মশলা বেটে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ ভালোভাবে একটু পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, আর তেতো করা মাংসগুলোর উপরে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ মাংসের উপরে ছড়িয়ে ছিটিয়ে একদম মেখে নিয়েছি খুব সুন্দর করে। তো মাখা হয়ে গেছে। এরপর যে দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ লবণটাও আমি দিয়েছি স্বাদ মতো একদম দিয়েছি। এখানে গরম মশলার গুঁড়া, কাবাব টাইপের মশলাটা আসলে কাবাব মশলা ব্যবহার করতে পারেন। আর এরপর যে দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে সয়া সস সামান্য পরিমাণে। তো দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ মতো, আর সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর যে আমি ভালোভাবে একটু মেখে নেব। আর দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন যাতে চিকেনটা একটু ক্রিস্পি টাইপের হয়। তো ক্রিস্পি চিকেন সবারই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে একদম মুচমুচে হলে মুরগির মাংসটা। তো এরপর যে ভালোভাবে মেখে নিয়েছি, মেখে আমি একটা প্লেট নিয়েছি। তো মশলা মাংসের গায়ে একদম লেগে গেছে, আমি রেস্টে রেখে দেবো 15 মিনিট। তো রেস্টে রাখার পর আমি ভাজতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এই চিকেনটা একদম কম তেলে ভাজা যায়, বেশি তেল ব্যবহার করতে হয় না। দেখতে পাচ্ছেন আমি একদম কম তেলে ভেজে নিচ্ছি। তো চিকেনটা একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ আপনারা উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টায় আপনারা মাংসগুলো ভালোভাবে এভাবে ভেজে নেবেন। তো যেহেতু মাংসগুলো তেতো করে দিয়েছি, সেহেতু মাংসগুলো একদম খুব সহজে ফ্রাই হয়ে যাচ্ছে। আর মরিচ মশলা হলুদ সবগুলাই মাংসের ভিতরে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম। তো চিকেনটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এরপর দিয়ে চুলার আঁচটা ছোটো করে দিয়েছি এবং নামিয়ে নিব। তো উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছে মাংসগুলো, ভিতরে অনেক জুসি হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি একটা প্লেটে উঠে দিচ্ছি। তো কালারটা দারুণ এসেছে। এদিকে আমি চলে আসছি আমি চাল নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ মতো চিনি গুঁড়া চাল নিয়েছি আমি। আর এই চিনি গুঁড়া চালটা ভালোভাবে আমি ধুয়ে পানি জড়িয়ে নিব এবং চলে আসছি রান্না করতে। তো রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে ঘি এবং তেল মিক্স করে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অবশ্যই ব্যবহার করবেন পোলাওতে। তো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছি, তেজপাতা। এরপর দিয়েছি আমি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং। তো সব কিছু ভেজে নিয়ে এখন চালগুলো আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন চালগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, আর চালগুলো ভালোভাবে ভেজে নেব। আর চালগুলো ভেজে নিলে ভাতটা ঝরঝরে হবে, খেতে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পানি, চাল ভাজা হয়ে গেছে। তো পানি আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে, যেহেতু চাল 1.5 কাপ, পানিও 1.5 কাপ বা 2 কাপ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আর পোলাও চাল রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। এরপর দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে একটা ভালো ফ্লেভারস পাওয়া যায়, ভাতের মধ্যে একটা ভালো একটা ফ্লেভারস আসে। তো দিয়েছি পরিমাণ মতো হালকা একটু লবণ, দিয়েছি একটু চিনি। তো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, পোলাওতে একটু চিনি দিলে খেতে অনেক ভালো লাগে। তো এরপর দিয়েছি টক দই, বাসায় থাকলে দিবেন, না থাকলে নেই। টক দইটা আমি দিয়েছি। যে 5 মিনিট ভালো আবার দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে চলে আসলাম। ভাতগুলা ফুটতে শুরু করেছে অলরেডি। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। তো ভাতগুলা ফুটে যাবে যেহেতু, তো ভাতগুলা ফুটে উঠেছে একদম খুব সুন্দর, একদম ঝরঝরা হবে। এভাবে পোলাও রান্না করলে দিয়েছি কিশমিশ কিছুটা পরিমাণে, যেহেতু হাতের কাছে কিশমিশ রয়েছে, কিশমিশ ব্যবহার করতে পারেন। এবং 5 মিনিট পরে আবার চলে আসছে 10 মিনিট পরে। তো ভাতটা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম ঝরঝরা পোলাও। তো যারা ইফতারিতে এরকম একটা পোলাও দিয়ে চিকেন খেতে চান তারা অবশ্যই একদম খেতে পারেন ভাজা পোড়া না খেলে। তো অবশ্যই ভাতটা খেলে শরীরটাও ভালো থাকে আসলে ভাজা পোড়ার চেয়ে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর আমি একটা প্লেটের বাইরে নিয়েছি চিকেন এবং সাদা পোলাও, প্লেন রাইস। আমি আর কিছু এখানে অ্যাড করে নেই। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।